আসসালামু আলাইকুম। আলিফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সবাইকে স্বাগতম। এগুলো হলো লোবাস গরুর খামারের চারো সাইডে লাগাইছি আমরা। আপনাদের পিক তুলে দিলাম। এগুলো আছে না, বাইরের থেকে গরুগুলো দেখা যায় না, সম্পূর্ণ বাতাস আছে না, বাতাসগুলো ভিতরে ঢুকবে কিন্তু কোনো প্রকার পানি টানি ঢুকবে না। আপনারা সবাই অনেকে চিনেন এগুলো। দেখুন চারো সাইডে গরুর খামারের দিকে লাগাই দিছে সামনাদের, যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। তো এই ভিডিওটা আপনারা আসলে পুরো ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন আমি খামারের বিস্তারিত আলোচনা করব, আর আমাদেরকে কিভাবে আপনারা কাজ দিবেন তা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। এই যে দেখুন, এখানে আমরা খামারের সাইডে দিয়ে পাইপ লাগাই দিছি। এটার আপনার ওয়ালটা আছে না, খামার থেকে 1 ফিট উঁচু করা হয়েছে। তারপরে খামারের ভিতরে এটাই যে দেখুন সিঁড়িটার উপরে চাল বরাবর 10 ফিটের মাথায় একটা খাট তৈরি করে দিছি। এখানে কাঠ বিছাইয়া মানুষগুলো ঘুমাইতে পারবে। এখন হয়েছে, অনেকে আমাদেরকে দিয়ে কাজ করাতে ভয় পান। ভয়ের কিছু নেই, আপনারা মালামাল কিনে দিবেন, আমরা তৈরি করে দেব। আমাদের হইল অনলি মজুরি। এই খামারের এই যে দেখুন, গেটের সামনে উপরে যাতে খামারের ভিতরে কোনো মানুষ না আসতে পারে দেয়ালের উপর থেকে, তার জন্য গোলাকার ব্লেডগুলা দেওয়া হয়েছে। আপনারা ভিডিওটা একটু কষ্ট করে দেখলে বুঝতে পারবেন। এটা জিআই তারের সাদা কালারের হয়, তার জন্য ভিডিওটা ক্লিয়ার আসে না। তো এই শেডটা আমরা করেছি চারো সাইডে আপনার জিআই তারের নেট দিয়ে। তারপরে অনেক কিছু গরুর খামারের গরু বাঁধা, তারপর গরু নামানো। এই যে দেখতে পারতেছেন আপনারা, এইখান থেকে এটা গাড়িগুলো ঢুকবে, ঢুইকা এই জায়গায় একটা ওয়াল করা হয়েছে। ওয়ালটা আপনার, এগুলো তো আমাদের কাজ না, রাজমিস্ত্রি কাজ। তো দেখা গেছে তো এখানে দেখুন গাড়ির চাকাটা এইদিকে লাগাইয়া গরুগুলা নেমে যাবে। তো খুব সুন্দর সিস্টেমে কাজগুলা করা হয়েছে। আপনার যারা প্রকৃতভাবে খামার করতে চান, ব্যবসা করতে চান, যে আমি মনে করি যেটা আপনারা খামারের পজিশনটা এমন একটা সুন্দর একটা পজিশন করবেন। আমরা এখানে গরুগুলা ছাড়ার জন্য গরুগুলা আমরা আসলে সেট করি ঠিকই, কিন্তু গরুগুলা রৌদ্র পায় না, ভিটামিন ডি, যার কারণবশতে গরুতে অনেক ধরনের রোগ জমা হয়ে যায়। তো আপনাদের এখানে আমি দেখাইতেছি, আপনারা বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর একটা পজিশনে খামারটা তৈরি করছি। আর আমরা বাংলাদেশে গরুর খামার, ছাগলের খামার, মুরগির খামার, কারখানা, গোডাউন, ফ্যাক্টরি এই ধরনের শেডগুলো তৈরি করে থাকি। আমাদেরকে যারা কাজ করাবেন, আমাদেরকে কিছু টাকা বিকাশে বা ব্যাংকে বা বললেন আপনার বাড়িতে যাওয়ার পরে আপনার টাকা দিবেন, তাও কোনো সমস্যা নেই। কারণ আমরা সব ধরনের কাজগুলো করে থাকি। আপনারা নো টেনশন, কিছু টাকা অগ্রিম করলে আপনার শেডগুলো আমরা তৈরি করে দেব। তো এই খামারটা হয়েছে দেখেন, চারো সাইডে খামারের ভিতর থেকে খামারের আউটে যে মানে পাইপ দিয়ে চারো সাইডটা আছে না, এখানে গরুগুলা সারাদিন দৌড়াইবে খামারের পজিশনটা আর কি। এই যে দেখেন পাইপগুলা চারি সাইডে পাইপ দিয়ে দিছি, 2টা গেট করে দিছি, যাতে গেটটা আছে না বাইরে থেকেও ঢুকতে পারে এবং ভিতর থেকেও ঢুকতে পারে। এখানে হলো আপনার এই পাইপ দিয়ে চারোটা সাইডে সুন্দরভাবে বেরি করে দিয়ে দিছি। আপনারা দেখতে পারতেছেন এখানে একটা গেটটা আছে, এই যে দরজা বরাবর, এমনকি গেটটা খোলা আছে। এই গেটটা আবার বাড়ি দেওয়া যায়। গেটটা আপনার যখনকে আপনার গরু ঢুকাইবেন বা বার করবেন না, খামার থেকে আছে না, সরাসরি গরুগুলা বাড়ি যেতে পারবে, কোনো ধরনের রশি ছাড়াই গরুগুলা
আপনারা পালতে পারবেন। আমরা অনেকে গরুর খামারের আসলে দেখা গেছে তা একটা কোম্পানি যারা গরুর খামার করে ওরা কিভাবে ব্যবসা প্রতিষ্ঠানটা চালাই রাখে। এখানে আমরা 2টা খামার করেছি। এখানে এই যে দেখেন এরিয়াটা, এখানে হলো ঘাস টাস আছে না, ওরা ঘাস রোপণ করে। একটু দেখবেন, একটু যদি খেয়াল করে দেখেন, এই যে পুরাটা 4টা সাইড, পুরা শেডটার আশেপাশে যতগুলা, ওইখানে অনেক জমিন আছে। ওই যে দেখুন ওই পাশে একটা শেড আছে, ওটা হলো শেডের সামনাটা। পরে আপনার এদিকে ওখানকে আমরা সামনাটার দিকে যাইতেছি, যে দেখা যাচ্ছে তা এটা হলো সামনাটা। এইখানে হলো আপনার গেটমেট আছে। বিস্তারিত আসলে কথা বলতে গেলে বহুত রকমের কথা বলা যায়। আপনারা যারা শেড তৈরি করবেন আমাদেরকে দিয়ে আমরা সারা বাংলাদেশের কাজগুলো করে থাকি, আপনারা করতে পারবেন। এই যে দেখুন শেডের এরিয়া, এই শেডটার এরিয়া 4 সাইড দিয়ে আপনার আছে না অনেকটা জায়গা নিয়ে আপনার এখানে গরুগুলা ছাড়ার জন্য পজিশন করে দিচ্ছি। তো আমি যতটুকু বুঝি, আপনারা একটা খামার তৈরি করবেন, গরু আছে না 10টা গরু কম পাইলে গরুর পজিশনটা ভালো পজিশনে করবেন। কারণ আপনি 10টা মানুষ রাখবেন, যদি 100 গরু যদি আপনি একটা লোক দিয়ে পালতে পারেন তাহলে আপনার খরচটা কমে আসলো। তো সবসময় খেয়াল রাখবেন যে খামারের খরচটা যেন কমে আসে। এই যে দেখুন এইখানে আছে না শেডটার ভিতরে থেকে ডাইরেক্ট গরুগুলো আছে না ঢুকে যাব। এই গেটটা কিন্তু বাড়ি দেওয়া যায়, এই গেটটা আবার বাড়ি দেওয়া যায়। খুব সুন্দরভাবে খামারটা আমরা করেছি। তো এখানে বিস্তারিত দেখলেই বুঝতে পারবেন। এখানে কিছু দুটোটা খামারে গরু আছে, অল্প কিছু গরু আছে, কারণ যে দেখা গেছে তা গরু বিক্রি হয়ে গেছে। তারপরে ভিডিওটা আমরা আসলে অনেক আগের থেকে ছাড়তে চাইছিলাম কিন্তু ছাড়তে পারিনি, তো আমি এখনকার ছাড়লাম, সময়ের কারণে ছাড়তে পারিনি। তা আমি মনে করি যারা শেড তৈরি করবেন গরুর খামারের, আধুনিক, একবারে আধুনিক, যত কম খরচে শেডটা আপনার আছে না, যে আপনি শেডে গরুগুলো তুলতে পারেন। একজন মানুষ দিয়ে যদি আপনি 100 গরু পালতে পারেন, 50টা গরু পালতে পারেন, তাহলে আমি মনে করি কি আপনার খরচটা কমে আসবে। আর খামারের 4 সাইডে আছে না লোবাসগুলা দিছি। লোবাসগুলা কারণ যে দেওয়ার কারণ হলো বাইরের থেকে গরুগুলা দেখা যাবে না এই খামারে কি গরু আছে না নাই। তো এখানে দেখেন খেরের পাড়া, 4 সাইডে একটু পুষ্কুনি আছে, ঘাসের জায়গা আছে, ঘাসের জায়গা দিয়ে এই যে দেখেন যে তারে নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে। আপনারা দেখতে পারছেন এইখানে আপনার গোল যে তারটা দিয়ে করা হয়েছে, উপরে মাথা থেকে যেন কোনো মানুষ ঢুকতে না পারে। একটু খেয়াল করলে দেখতে পারবেন খামারে ঢোকার কোনো পজিশনে নাই। তারপর 4 সাইডে একদম নিরাপত্তা, কোনো ধরনের কোনো চুরি করার কোনো পজিশন নাই। তাই এখনকার দেখা গেছে অনেকে খামারটা করেন যে শুধু শেডটা তৈরি করেন, তার জন্য দেখা গেছে তো অনেকে শেডটাও মনের মতো করতে পারেন না। এখানে স্টোর রুম 2টা শেডেই আপনার উপরে খাট বানাই দিয়েছি যাতে গরুর খামারে সব কিছু আছে না দেখা যায়, একদম স্পষ্ট দেখা যায়। আমি এগুলো সব দেখাইতেছি, আমি খামারের উপরে চোখের উপরে ওইটা আপনাদের এখানে সম্পূর্ণ বিস্তারিত দেখাইতেছি। এটা হলো লোবাসগুলা, এই যে খামারের। তারপরে পর্দা আছে, শীতকালে তো প্রচুর শীত পড়ে, তার জন্য পর্দা দেওয়া হয়েছে। তারপরে আপনার উপরে 4 ফিট ভার্টিক্যাল বেড়া দেওয়া হয়েছে। আপনারা হয়তো অনেকে ভাবেন যে 4 ফিট চাল বাড়াই দেন, না, আসলে চাল বাড়াই না দিয়ে নিচের দিকে চালটা 4 ফিট নামাই দেবেন। কারণ যদি আপনি চালটা নামাই দেন তাহলে আপনার শেডটা অনেক শক্ত হইলেও দেখতে অনেক সুন্দর দেখা যায়। 14 ফিট হাইটের ভিতরে 10 ফিট খোলা আছে। তারপরে এখানে আমরা লোবাস আসলে দেখা গেছে তা করলে না করলে নেই, ওটা কোনো সমস্যা না। আর যদি বলেন যে না আমার খামারে গরু দেখলে কোনো সমস্যা নাই, আর যদি বলেন যে না আমরা এই যে এই লোবাসগুলো ফিটিং হয়েছে বাইরে থেকে গরুগুলো দেখা যায় না, তো যার কারণে আর দেখার মতন অনেক সুন্দর একটা খামার হয়েছে। আসলে ভিডিওতে
ক্যামেরায় সব কিছু ধারণ করা যায় না। তো যার কারণবশত এগুলো হয়ও না। কারণ এমনি দেখতে আসে না, যদি প্র্যাকটিক্যাল আপনারা কাজগুলো দেখতেন তাহলে আপনারা বুঝতে পারতেন আসলে কাজটা কতটা সুন্দর হয়েছে। তা আমি মনে করি আপনারা যদি শেড তৈরি করেন আমাদেরকে দিয়ে, আমরা আপনাদেরকে ভালো পরামর্শ দেব 100%। যে আমি চাই সবাই লাভবান হন। এখানে অনেকে খামার নিয়ে অনেক ধরনের মন্তব্য করে। হ্যাঁ, খামারের ব্যবসাটাও একটা বিশাল বড় ব্যবসা। এখানে এই যে দেখুন গরুগুলা, চারিগুলাতে অনেক ধরনের কিভাবে ড্রেনটা করতে হয়, কিভাবে পর্দা টর্দা আছে না, এটি খুব সুন্দরভাবে সিস্টেম আপনার আছে না উঠাইনোর সিস্টেমটা। আসলে এগুলো তো দেখাইতে ক্যামেরা ভিডিওতে আমরা উঠাই নেই। তো এটা হলো গোলাকার করছে খাবারের তাগারগুলা, আর ওইটা করছে চারকোনাচ্ছা খাবারটা যেন এক জায়গায় চলে আসে। তো আপনারা দেখুন এইখানে একটা খাট করছি, এই খামারের খাটটা দিয়ে যে সেটা দিয়া সেটার সাথে একটু ধরনী লাগাই দিছি খামার থেকে যেন শুয়ে ওরা কোন গরুটা কোন আশেপাশে কোন সমস্যা ওরা দেখতেই বুঝতে পারবে। তারপর আপনারা দেখেন আমি যে খামারের উপরে চৌকিটা বেজে আমি উঠলাম, ওইটা এখানে আছে না কাঠ ফালাই চারো সাইড আছে না বেরিয়ে দেওয়া আছে, যাতে ওরা ঘুমাইলেও যাতে না পড়ে। এইখানে আমরা এটা 7 ফিট বাই 8 ফিট করে দিছি, একটু বড়ই করে দিছি, 3-4 মানুষ সুন্দরভাবে ঘুমাইতে পারবে। তা আমি মনে করি সবারে প্রত্যেকটা খামার খুব আমাদের এই স্টিল শেডগুলা আপনি লোহা দিয়ে বানাইবেন, 20-30 বছর ইউজ করবেন, করার পরে আছে না যে টাকা দিয়ে ইনভেস্ট করছেন তার 3 থেকে 4 গুণ আপনারা বিক্রি করতে পারবেন। আর কাঠ দিয়ে করবেন, কিছুদিন পরে আছে না মানে আঙ্গাইতে হবে, লার্কি হিসাবে বিক্রি করতে হবে। এটা হলো খামারের পজিশনটা। এখানে আপনার গরুগুলো আছে না, এখানে একটা গেট করছি, এই যে গেটটা দেখুন চাক্কা সিস্টেম। এই যে আপনার আছে না অনেক সুন্দর একটা পজিশন। এখানে রৌদ্র নেওয়ার জন্য গরুগুলো আছে না থাকবে, আসবে। এই যে গেটটা দেখুন, এখন আবার গেটটা লাগানো যাইব সুন্দর পজিশনে। খামারের মন চাইছে গরু আছে না আপনি শুধু খেলে ছাইরা দিবেন, ওরা মন চাইছে বাইরে যাইব বৃষ্টিতে ভিজবো, কোনো সমস্যা নেই। ওদের মন চাইছে খামারে বসে থাকবো, তাও কোনো সমস্যা নেই। আপনার এখানে বিশাল অঙ্কের জায়গা, যাদের গরু আছে না চারো সাইডে পাইপ দিয়ে, আপনারা যদি দেখা যাচ্ছে তার পাইপের টাকা না থাকে, আমি মনে করি বাঁশ বসাইয়া চারো সাইডটা আছে না বাঁশ বসাইয়া আপনারা করতে পারেন। আপনাদের খামারে যেভাবে ব্যবসাটা ভালো হয় আপনারা ওইভাবে খামারের পজিশনটা চিন্তা ভাবনা করবেন। তারপরে এখানে থাকার জন্য লেবারের রুম আছে, খানার গুদাম ঘর আছে, অনেক কিছুই আছে। আসলে দেখা গেছে তো এখানে সব কিছু বিস্তারিত দৌড়া উচিত না, আমরা শুধু খালি শেড তৈরি করি। এইখানে একটা গেট করে দিয়েছি যাতে খামার আছে না এখানে গরুগুলো আছে না এদিক দিয়ে ঢুকতে পারবে। তো যারা আমাদেরকে দিয়ে শেডটা তৈরি করবেন, আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমো আছে, মোবাইল আছে 0137117179 এই নাম্বারে আপনারা কল করুন। আর এটা হলো কি গরুটা আছে না ট্রাক দিয়ে আসবে, ট্রাক দিয়ে আসার পরে চাকাটার সাথে একবারে ফিটিং করে দিব, অটোমেটিক গরুগুলো নেমে যাব। তারপরে এখানে কিছু ফুলের টপ করে দিছি যে তার দিয়ে, যাতে আপনার আছে না যে তার হুকটা দিয়ে ফিলোর টপগুলো করার জন্য। তারপর দেখুন এই যে লোবাসগুলো ফিটিং করে দিছি, বাইরের থেকে আছে না ভিতরে কি গরু আছে না না আছে এগুলো দেখা যায় না। এই পর্দার কারণে পর্দাগুলো উঠেলে কিন্তু সেই দেখা যায়। আর বাতাস আছে না, বাতাস খামারে ঢুকবে কিন্তু আপনার গরু দেখা যাবে না। অনেকে মানেন, অনেকে মানেন না। তাহলে আসলে দেখা গেছে তা টাকা ইনভেস্ট করলে আপনার এগুলো কোনো লস নাই, কারণ আপনি টাকা ইনভেস্ট করছেন, এগুলো 20 বছর ইউজ করার পরে 30 বছর ইউজ করার পরে আপনার মন চাইছে আপনি বিক্রি করে নেবেন, আর কোনো ধরনের কোনো সমস্যা হয় না। আর শেডের ভিডিওটা আমি অন্য শেডে দিছিলাম, এটা 100 ফিট বাই 32 ফিটের 2টা শেড। একটা এই যে দেখুন এই খাবারের তাগারটা এইখানে তারা মানে চারদিকে করছে কিন্তু মাঝখানে খোঁজ করছে যাতে খাবারটা একসাথে হয়ে যায়।
তো আপনাদেরকে সবাইকে আমি বলি, আমাদের সাথে আপনারা নির্দ্বিধায় কথাবার্তা বলতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। স্টিলের শেডগুলা তৈরি করুন খুব কম খরচে। আসলে দেখা যাচ্ছে তা কাঠ মিস্ত্রিরা বলে যে কাঠে খরচটা কম যায়, তা আপনার 2-3 বছর 2-4-5 বছর পরে শেডটা নষ্ট হয়ে যায়, আপনার পুরো টাকাটাই বিফলে চলে যায়। তা আপনারা যদি স্টিল দিয়ে শেড তৈরি করতে চান খুব সুন্দর কোয়ালিটি, আর আমাদের কাজ যারা দেখছে তারাই বলতে পারবে আমাদের কাজের কোয়ালিটি। আমি আমার জানা সত্ত্বে আমি কারোর কোনো ধরনের কোনো বিন্দু পরিমাণ ক্ষতি করি না। তারপর আপনারা আমার সাথে কথা বলুন, ইনশাল্লাহ আমরা আপনাদের কাজগুলো করে দেব।